হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে বিফের হার্ট রান্না করব, হার্ট কারি করব। তো বিফটাকে আগে কেটে নেই, হার্টটাকে কেটে নেই, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। অনেকগুলো চর্বি থাকে, এগুলো কেটে ফেলে দেবো। এটা 1 কিলো হার্ট, তো তার জন্য আদা রসুন আমি গ্রেট করে রেখেছি। পেঁয়াজ দেবো, দিয়ে এটাকে আদা রসুন পেঁয়াজ দিয়ে এটাকে সসটা রেডি করব। আর হার্টটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নেব, গরম পানিতে ধুয়ে নেব। তো সঙ্গী থাকুন। এই তো আস্ত লিভার, এখন এই লিভারটাকে আমি লিভার বলতেছি, হার্ট, এটাকে কাট করব। ভালোভাবে কেটে নেই, দেখা হচ্ছে পরে। এই তো ধুয়ে পরিষ্কার করে নিলাম কেটে। এখন গরম পানি দিয়ে একটু সময় ভিজিয়ে রাখবো। প্রথমে হলুদ দেব, ছোটো চামচের 1 চামচের পরিমাণ হলুদ। হলুদ দেওয়ার পরে একটু ভেজে নেব, হলুদটা যাতে হলুদের গন্ধটা চলে যায়। সাধারণত একসঙ্গে দিলেও হয়, আমি অনেক সময় একটু হলুদ যদি একটু বেশি পড়ে যায়, আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে যাবে হলুদ, তার জন্য একটু সময় অয়েলে ফ্রাই করে নেব ভালোভাবে, তাহলে গন্ধটা, কাঁচা গন্ধটা থাকবে না। এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়া, একদম ছোটো চামচে 2 চামচ ধনিয়া দিলাম। তারপরে দেবো জিরা। এই তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ, ধনে, জিরে সবগুলো জিনিস দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব ভালোভাবে। এতে অল্প তেল দিয়েছি, কারণ একটু পরে আবার এটার মধ্যে ফোড়ন দেব, গার্লিক, পাঁচফোড়ন এগুলো দিয়ে, চিলি ফ্লেক্স দিয়ে, তার জন্য মশলাটা কষিয়ে নেই। আর এইখানে আমার পোলাওয়ের জন্য পেঁয়াজটাকে রেডি করতেছি। হোয়াইট পোলাও মেক করবো, সাদা পোলাও, তার জন্য এটাকে আমি এভাবে মশলাটাকে ঘুরে ঢেকে দিচ্ছি। আর ইয়েটাকে আমি এভাবে গরম পানি দিয়ে এভাবে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন এই যে দেখেন, এখানে এটা পরিষ্কার হয়ে যাবে, এটা থেকে রক্তগুলো বের হয়ে যাচ্ছে। এটাকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, কালো হবে না। এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিই আর মাছিটাকে তাড়িয়ে দিই আগে। এই যে দেখেন, এখন এটাকে আমি ছেড়ে দিলাম, একদম পরিষ্কার, এতে ইয়েটাও ফেটটাও চলে যায়, তার জন্য এইভাবে আমি করি। এখন এটাকে কষাবো, কষানোর পরে এর সঙ্গে আরও কিছু জিনিস দেবো। টমেটো পিউরি দেবো একটু, নামানোর আগে টমেটো দেবো, আর আমি কষিয়ে নিই, তারপরে ঠান্ডা। এই তো এর মধ্যে এখন আমি 1 চামচ পরিমাণ টমেটো পিউরি দিয়ে দিলাম। এটা টমেটো পিউরি কিন্তু একদম মিহি করে পেস্ট করা। এই তো এই পর্যায়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এখন অল্প পানি দেবো, পানি দিয়ে এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। তারপরে আমি এটাকে ফোড়নের সঙ্গে দিয়ে দেব, অল্প পানি দিয়ে দেবো যাতে করে সিদ্ধ হয়ে যায়, ভিতরটাকেও ভিতরে মশলাটা যায়, তার জন্য দিচ্ছি 10 মিনিটের জন্য। একদম স্লো গ্যাসে রেখে দেবো। একদম স্লো গ্যাসে রাখার কারণ হলো এটার ভিতরে মশলাটাও যাবে, স্মেলটাও যাবে, তার জন্য। এই তো এই পর্যায়ে টমেটো, চিকড়া টমেটোগুলো দিয়ে দিলাম। এখন গ্যাসটা বন্ধ করে দেব, লাগিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এটা হয়ে গেল আমাদের হার্ট রান্না। আপনারা ট্রাই করে দেখুন আমার এই রেসিপিটা। এই তো আমার কারিটা রেডি হয়ে গেল। আপনারাও ট্রাই করে দেখেন আমার এই রেসিপিটা। তো দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।